সুন্দর একটা পাখি ডাকছে না ঈশান? কি সুন্দর একটা পাখি ডাকছে না? সারা রাতেই বৃষ্টি পড়েছে, এখনো পড়ছে বৃষ্টি। আজকের বোধহয় আকাশ ছাড়বে না, তাই না? পারবো না মা, এটা পাখির গান বলে না? পাখির গান? কি গান করবো বলতো? যা 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 রে পাখি যা রে, তুই মিথ্যে ডাকিস না রে, আর ডাকিস যদি বল না দেখে তারে, ফুটলো রে ফুল পাতা বাহারে, আহারে ফুটলো রে ফুল পাতা বাহারে। ভালো হয়েছে? আরো একটা যা রে যারে উড়ে যারে যা পাখি উড়ে যেতে, আমি জানি না, মনে নেই। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:30 আর বুবাই গেল এই মাত্র স্কুলে, ওর বাবাও বেরিয়ে গেছে, আর টিপ টিপ করে বৃষ্টিতে পড়ছে। তো ঈশান উঠে গেছে ঘুম থেকে। ঈশান এখন বলছে খাবে। তোকে বললাম এখন আমার কোনো কাজই হয়নি, বাসন মাজাও হয়নি, ঘর পরিষ্কারও হয়নি। ওকে বললাম দুধ মুড়ি খাবি? বললো হ্যাঁ। তো ওকে এখন দুধ মুড়ি দেবো। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না। টিপ করে বৃষ্টি পড়ছে, বাসন মাজবো। আমাদের বারান্দাটা যেহেতু ওপেন, তো যদি বৃষ্টি আসার আগেই আমি বাসনটা মেজে নেবো, নাহলে একদম ভিজে ছাপি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না, কন্টিনিউ করো ভিডিওটা। দেখো বৃষ্টি পড়ছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, পাতা পুরো ভিজে গেছে। ঠান্ডা লাগবে? ঠান্ডা বৃষ্টি মা, ওপর দিয়ে ভগবান ঠান্ডা জল ফেলবি, ওপর থেকে ঠান্ডা জল ফেলছে। ওদের খেতায় বৃষ্টি। দেখো ঈশানের কাণ্ড দেখো, গাছের পাতা ধরে খেতে। ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে। তো আমি বাসি দুধ ছিল, সেই দুধটাকে আমি গরম করতে বসিয়েছি। এখন ঈশানকে দুধ মুড়ি দেবো। ও বললো মা দুধ মুড়ি খাবো। তো দুধ মুড়িটা দিয়ে তারপর আমি বাসনটা মাজতে বসবো। দুধ মুড়ি খাবি তো বাবা? হ্যাঁ। চামচটা ধরতো, ধোয়া চামচ। এই মুড়িটা কালকে এনেছিল, গরম। কালকে এনেছিল, এখন গরম থাকে। কালকে এনেছিল, পুরো গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থা মুড়ি খেতে ভালো লাগে, মচমচে। হ্যাঁ, তাই ভালো 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 মুড়িতে ভালো। তুই তো দুধ দিয়ে খাবি, ভাজার কোনো দরকার নেই। আজকে না মেঘ ডাকছে। পিঁপড়ে হয় বলে চিনির বরফটা আমি ফ্রিজে রেখেছি। ফ্রিজে রাতে পিঁপড়ে হয়। পিঁপড়েতে ইংলিশে কি বলে? অ্যান্ট বলবে। এরপর থেকে পিঁপড়ে বলবি না, অ্যান্ট বলবে। এরপর থেকে পিঁপড়ে। হ্যাঁ, অ্যান্ট, ক চামচ চিনি খাবি? হ্যাঁ, ক চামচ চিনি খাবি? হাজার চামচ। 1 চামচ। বেশি চিনি ভালো না, 1 চামচ দিচ্ছি। না 2 চামচ, 2 চামচ। ব্যাস বললাম তো, 1 চামচ চিনি খাবো বললাম। কিন্তু মজা টেস্টি বানাতে পারলে রেখে দাও চিনিটা। এত পিঁপড়ে হয় না চিনির মধ্যে, একদম গন্ধ হয়ে যায়। কিন্তু চিনি কালো কালো পিঁপড়ে গুলো আমার ঘেন্না করে। হ্যাঁ, আমি চিনি কৌটো নিয়ে আমি ফ্রিজে রেখে দিই। ফ্রিজে দেও রাখে না, ফ্রিজে দেও।
দিতে তো সুন্দর একটু লাগে বেশি মুড়ি দেবো? না টম টম দুধটা কি বলবো নিতে এবার তুমি চলে দিয়ে দুধ দিয়ে ছাতু দিয়েছো দুধ দিয়ে ছাতু দুধ দিয়ে ছাতু খাই না, ভালো লাগে। ছোটবেলায় দেখছো আমরা ছোটবেলায় এই সবটা খেয়ে নিবি, নষ্ট করবি না, আমার দেরি হবে, বাসন টাসন মাজবো। ছোটবেলায় দুধ দিয়ে ছাতু আনতে একটা মানুষ দোকান আসতো দুপুরবেলা হলে আমরা নিতাম 5টা থেকে। খেয়ে নিয়ে একটু হোমওয়ার্ক গুলো করে নিবি। হ্যাঁ কি বললে? ঘরে নিয়ে যা, ঠান্ডা করে খাবি। তো ধরে আমি ঘরে চল, ধরে আমি নিয়ে যাবো। আমি নিয়ে যাচ্ছি, চল আমি নিয়ে যাবো। ঠান্ডা করে একটু নিয়ে যাচ্ছি, চল। আমি নিয়ে যাবো। আমি নিয়ে যাবো। এখন বাজে সকাল 10টা। এইমাত্র বাসি কাজগুলো কমপ্লিট করলাম আর স্নান টান করে এসে খুব খিদে পেয়ে গেছে দেখছি, তো একটু মুড়ি আর ছাতু নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। ঈশানকে একটু দেবো আর আমি একটু খাবো, তারপর ঈশানের টিফিন বানিয়ে দেবো। বলছে মা ময়দা দিয়ে কিছু একটা বানিয়ে দেবে, স্কুলে টিফিন নিয়ে যাবে। পরিমাণ মতো ময়দা নিয়ে অল্প নুন আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে এরকম একটা গোলা রুটির মতো বানিয়ে ওকে সস দিয়ে দেবো টিফিনে। রান্না বলতে এখানে আমি করেছি ডিমের অমলেট, পটল ভাজা আর একটু বাসি তরকারি ছিল, সর্ষে পোস্ত দিয়ে মাছ করেছিলাম, সেই মাছের তরকারি একটু ফোটালাম। আর এই হলো পুঁই শাক, এটাও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এটাই আমাদের দুপুরবেলাটা চালিয়ে নেব আর কি। আর তারপর বিকালের রান্না বিকালে করব। এখন বাজে প্রায় দুপুর 2:30 আর অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে আমি আর বুবাই খেয়েছি আর কি। ঈশান তো স্কুলে গেছে, থেকে আসতে করতে এখনও আধা ঘন্টা বাকি। ভাবলাম এই আধ ঘন্টা আমি কী করব, তো শুয়েছিলাম, ভিডিওটা এডিট করছিলাম। ঘুম তো আর হবে না, ভিডিওটা এডিট করেছি কিছুটা, আর ভাবলাম শর্ট ভিডিও করব সামান্য। তো রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ, লিপস্টিকটা পরেছি শুধু। চলো একটু উঠি, শর্ট ভিডিও করব। আর ঈশান আসলে ওকে তো খাওয়াতে হবে, আধ ঘন্টা টাইম আছে, কাজে লাগাই আর কি। আর আজকে রান্নার তেমন কোনো চাপ ছিল না, বাসি তরকারি দিয়েই একবেলা চলে গেল। যাই হোক, ফ্রিজে ছিল ওগুলো কালকের। আর কাল বিকালে বিরিয়ানি আনা হয়েছিল, ওর বাবা বিরিয়ানি খেয়েছে, এই জন্যই ওগুলো এক্সট্রাভাবে বেশি হয়েছে আর কি, এক্সট্রা। তো ফ্রিজে ছিল ওগুলো, আজকে আমরা খেলাম। আর অত তো খাওয়া যায় না, কিছুটা আছে, ওর বাবা এসে খাবে। তো যাই হোক, সেই সাথে সাথে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেল ভিজিট করো। ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।